আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় সমাসের প্রকারভেদ। আমরা সমাসের প্রাথমিক আলাপে বলেছি যে সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। সমস্ত পদের প্রথম অংশের নাম পূর্বপদ এবং পরের অংশের নাম পরপদ বা উত্তরপদ। সমাসের মধ্যে অর্থের প্রাধান্য থাকে। এগুলো আমরা পূর্বের ভিডিওতে বলেছি। যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখনি তারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে নেবে। সমাসে পূর্বপদ এবং পরপদ এর অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কোনটাতে পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য পায়, কোনটাতে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়, কোনটাতে পরপদের অর্থের প্রাধান্য পায়, কোনটাতে দুটোর একটিরও অর্থের প্রাধান্য পায় না। এভাবে সমাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। বর্তমান ব্যাকরণ বই অনুসারে সমাসকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এই 4 ধরনের ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু আমাদের পূর্বের বোর্ড বই এটাতে ছিল দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস, এটাও ছিল। আমরা এই দুটো সমাস শেষে আলাপ করব। দ্বন্দ্ব। দ্বন্দ্ব শব্দটির অর্থ হচ্ছে সংঘাত বা মিলন বা জোড়া। দ্বন্দ্ব এখানে মিলন অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ এর উভয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং এই সমাসের ব্যাস বাক্যে ও এবং আর এই 3টি অব্যয় ব্যবহৃত হয়ে থাকে। সংযোজক অব্যয়, এই 3টি সংযোজক অব্যয় ব্যবহৃত হয়ে থাকে। যেমন মা ও বাবা, মা বাবা। চা ও বিস্কুট, চা বিস্কুট। জিন ও পরি, জিন পরি। জায়া ও পতি, দম্পতি। এরকম বিভিন্ন উদাহরণ দেয়া যায়। দ্বন্দ্ব সমাস এর বিভিন্ন উদাহরণ দেয়া যায়। আমরা এই প্রতিটি প্রকারের বিস্তারিত আলাপ করব। এগুলো কত প্রকার হয়ে থাকে এবং এগুলো কিভাবে শর্টকাটে কিভাবে আমরা চিহ্নিত করতে পারি, এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও সামনে করব ইনশাআল্লাহ। কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের মধ্যে পূর্বপদে একটা বিশেষণ থাকবে। সেটা যদি বিশেষণ নাও হয় তবুও বিশেষণের মতো আচরণ করবে। বিশেষণ অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে থাকি। আর পরপদে অর্থের প্রাধান্য থাকবে। অর্থাৎ এই কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকবে এবং এর ব্যাস বাক্যের মধ্যে যে, সে, যেই, সেই, যিনি, তিনি, যা, তা এগুলো থাকবে। যেমন যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব। এইভাবে বিভিন্ন যা, তা, যে, সে, যিনি, তিনি এগুলো থাকবে। এরপরের প্রকার হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি থাকবে। বিভক্তিগুলো কোনগুলো? দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি। দ্বারা, দিয়ে, কর্তৃক, কে, রে, এরে, এইভাবে বিভিন্ন এ অন্তস্থ ও, তে, এরকম বিভিন্ন বিভক্তি থাকবে। এই বিভক্তিটা লোপ পাবে, বিভক্তিটা অদৃশ্য হয়ে যাবে, হারিয়ে যাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে। এটা হচ্ছে তৎপুরুষ সমাসের প্রকার। এটা হচ্ছে তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। তৎপুরুষ সমাসের একটি উদাহরণ আমরা বলতে পারি মামার বাড়ি। এখানে র, এটা হলো ষষ্ঠী বিভক্তি, এটা লোপ পেয়েছে,
হয়েছে মামা বাড়ি। যেমন রাজার পুত্র, রাজার এখানে রটা লোপ পেয়েছে, পুত্র রাজা, রাজপুত্র, রাজার পুত্র রাজপুত্র। এখানে কিন্তু রাজাকে বোঝানো হচ্ছে না, পুত্রকে বোঝানো হচ্ছে। তার মানে পরের পদটার অর্থে প্রাধান্য পেয়েছে। মামার বাড়ি, মামাকে বোঝানো হচ্ছে না, এখানে বাড়িকে বোঝানো হচ্ছে। মামা বাড়িতে মামাকে বোঝানো হচ্ছে না, বাড়িকে বোঝানো হচ্ছে, অর্থাৎ পর পদের অর্থের প্রাধান্য পেয়েছে মামা বাড়ি। বহুব্রীহি সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ এই দুইটা কোনোটারই অর্থ বোঝাবে না, ভিন্ন একটা অর্থ বোঝাবে। আর এই সমাসের ব্যাস বাক্যের মধ্যে যে, যিনি, যার এরকম অব্যয় শব্দ ব্যবহৃত হবে। আমরা এখানে একটি উদাহরণ বলেছি যে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এটা হলো বউ ভাত। বউ ভাতে কি বউ ভাত পরিবেশন করে? এটা করে না, কিন্তু সেখানে বিভিন্ন আত্মীয়রাই পরিবেশন করে, অথবা যদি কমিউনিটি সেন্টারে হয় তাহলে সেটা অন্যরা লোকজন যারা থাকে তারাই পরিবেশন করে, বউ কিন্তু পরিবেশন করে না। বউ ভাত এটা দ্বারা কিন্তু বউ পরিবেশন করছে না এই অনুষ্ঠানে, এটা একটা ভিন্ন অর্থ প্রকাশ করছে। যেমন 10 আনন যার দশানন, 10টা মাথা যার, এখানে রাবণকে বোঝানো হয়। এরপরে আমরা দ্বিগু সমাসের আলাপ করে নিচ্ছি। দ্বিগু এটা পূর্বে ছিল, বর্তমানে নেই। দ্বিগু এটার মধ্যে পূর্ব পদে প্রথমে একটি সংখ্যা থাকবে এবং সেই সংখ্যা দ্বারা একটি সমাহার বা সমষ্টি বোঝাবে এবং পর পদের অর্থের প্রাধান্য থাকবে। এটাকে বলতে পারি যেমন 4 রাস্তার সমাহার, চৌরাস্তা, 3 মাথার সমাহার, তে মাথা, এরকম আমরা উদাহরণ বলতে পারি। এরপরে হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই সমাসটাও বর্তমান বইয়ে আলোচনা করা হয় না। অব্যয়ীভাব সমাসের মধ্যে পূর্ব পদের মধ্যে অব্যয় থাকে, অব্যয় বা উপসর্গ। এখানে অব্যয়ের অর্থ সহযোগে বা পূর্ব পদের মানে প্রথম পদের অর্থের সহযোগেই এই সমাসটা গঠিত হয়ে থাকে। এখানে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়।